যুগ যুগ ধরে মা থেকে মেয়ের হাতে চলে আসা কিছু রেসিপি যা ফ্যামিলির ট্রেডিশনকে ক্যারি করে, তেমনটি আমার ক্ষেত্রেও আমি কিন্তু আমার আম্মুর বেশ কিছু রেসিপি বানাই এবং আমি চাই আমার পরের প্রজন্মকেও সেগুলো শিখিয়ে দিয়ে যেতে। তেমনটি প্রাণ গুঁড়া মশলা প্রেজেন্টস ভালোবাসার সেই স্বাদে আমরা বলবো একজন তারকা এবং তার পরিবারের একটা স্পেশাল ডিশের গল্প। আজকে আমি থাকছি সাফা কবির এবং আমার সাথে থাকছে খুবই সুইট প্রিয়ন্তী উর্বি। লেটস ওয়েলকাম হার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। কেমন আছো তুমি? ভালো। সো গুড টু হ্যাভ ইউ ইন মাই থ্যাংক শো। ইউ। খুবই সুন্দর দেখাচ্ছে। তোমাকেও। আজকে তুমি তোমার পরিবারের কোন ডিশটি আমাকে বানিয়ে খাওয়াবে সেটা বলো। আমি তো রান্না করব না। আচ্ছা, আমি জানি তোমার সাথে তোমার আম্মু এসেছে, Yes. আন্টি রান্না করবে। ইয়েস, কিন্তু সারা জীবন আমাদের বাসায় যেটা রান্না হয়ে আসছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি, কিন্তু সেটা আমি রান্না করতে পারি না, আমি শুধু খেতে পারি। তো সেটার জন্য অবশ্যই আমার মাকেই লাগবে। চলো আন্টিকে তাহলে ওয়েলকাম করি। প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আন্টি ভালো আছি, আপনি কেমন আছেন? আন্টি আমি কিন্তু একটা জিনিস জানি যেটা আমি আমার দর্শককেও বলতে চাই। এটা আন্টির ফার্স্ট শো হ্যাঁ। এন্ড আই এম সো লাকি যে আন্টি আমার শোতে এসেছেন। আন্টি থ্যাঙ্কস ফর কামিং। আন্টি আপনি আজকে আমাদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াবেন ইফতারিতে, যতটুকু আমি শুনেছি। তো আন্টি আমাকে একটু বলুন তো, আপনি চিকেন বিরিয়ানিটা আসলে কার কাছ থেকে শিখেছেন? এটা কিন্তু আসলে আমার মায়ের কাছ থেকেই মোটামুটি শেখা। ধরো আজকে রেডিমেড অনেক মশলা আমাদের হাতের কাছেই, তাছাড়া প্রাণ গুঁড়ো মশলা কিন্তু এখন বেশ সুনামের সাথেই করেছে। আমি তো এক সময় চাকরি করতাম, আমাদের জন্য এটা অনেক সহজ করে দিয়েছে। সব কিছুই এখন ফ্রেন্ডলি মনে হয়, জীবনটা অনেক সহজ। অনেক সহজ। তাহলে আন্টি আমরা দেরি না করে আমরা চিকেন বিরিয়ানি রান্নার পদ্ধতিতে চলে যাই। আমি কিচেনটা রেডি করে ফেলি। আন্টি দেখুন তো আপনার চিকেন বিরিয়ানি বানানোর জন্য সবকিছু রেডি আছে কিনা? হ্যাঁ, মোটামুটি সবই ঠিকই আছে। আর কিছু লাগবে? না, তেমন কিছু লাগবে না, আমি এটা দিয়েই পারবো। চলেন আমরা তাহলে শুরু করি। প্রথমে কি করতে পারি? প্রথমে আমরা কি করব? তেল দিব। তেল দিব না আগে, ও প্রথমে আগে আমরা মাংসটাকে নিই। হ্যাঁ, আচ্ছা মাংসটাকে নেই। এখানে কয় পিস মাংস আছে দেখি? আন্টি 5 পিস। 5 পিস মাংস আছে। আমি মাংসটাকে রেডি করলাম। টেবিল চামচ নিয়ে জি আমরা কি করব, এই যে রসুন আর আদার পেস্ট যেটা, সেটা আন্টি আমি ধরছি, আপনি দিন। এটা তোমার 1.5 চামচ করে জি রসুন আর আদার পেস্টটা আমার মিলাতে হবে। হ্যাঁ, এখানে থেকে মানে 1.5 টেবিল চামচ হলেই আমাদের মোটামুটি এটা হয়ে যাবে। হ্যাঁ, ওকে। আচ্ছা। আর এখানে এটা হলো আদা। আদা জি। এটা নিলাম, দেখতে চামচ। দেখতে ওকে। নিয়ে তো আমি এটার সঙ্গে কি দিব, এটার সঙ্গে আমি একটু এই যে এখানে তোমার এটা রাখো, বাদাম আর দই। এটা হলো বাদাম। বাদাম 1 টেবিল চামচ দিলেই হবে। আচ্ছা হ্যাঁ, তারপরে দই মেশাতে হবে। দইটা কেন আমরা মিশাই বলো তো? আন্টি যাতে কেন? মাংসটা সফট হয়। সফট হবে, তাড়াতাড়ি সেদ্ধ হবে, আচ্ছা। খাবারের টেস্ট বেড়ে যাবে। কিন্তু সবসময় জানতাম যে দই দিয়ে সারা রাত রেখে দিলে সে রান্না আরো বেটার হয়। তোমার আধা ঘন্টা যদি আমরা ম্যারিনেট করে রাখি, রেস্টে রাখি, তাহলেই কিন্তু আমাদের হয়ে যায়। আবার অনেক সময় ঝটপট রান্নার জন্য এত লাগেও না। মানে আমার সবচেয়ে ফেভারিট যে মশলাটা, আমি সেটাই ব্যবহার করি। যেটা প্রাণ ছাড়া আমি গুঁড়া রান্নাই মশলা। পারি না। এই তো বুঝে গেছি, আমি হ্যাঁ, এটা দাও, দাও। ছাড়া রান্নাই করতে পারি না। এই যে। হ্যাঁ হ্যাঁ ও, এটা ভেতরেই আসলে সব দেয়া। হ্যাঁ, সব এইটাই তো আসলে জাদু। জানো না, এইটাই আসল মূলত জাদু। আন্টি আপনি কি ছোটবেলা থেকে রান্না বান্না করতে পছন্দ করতেন? পছন্দ করতাম না, কিন্তু ঘরে এসে গেলে যেটা হয় সেটা করেছি। এটা আগেই দিবে না, বুঝে বুঝে দিতে হবে। তারপরে হ্যাঁ। আচ্ছা উর্বি, তোমার ছোটবেলার ইফতারি টাইমটা কেমন ছিল বলো তো? তুমি টেবিলে ইফতারি টাইমে কোন আইটেমটা খাওয়ার জন্য অনেক অধীর আগ্রহে অপেক্ষা করতে? টু বি ভেরি অনেস্ট, খেতে হতো তো বুট মুড়ি সবচেয়ে বেশি। কিন্তু যেদিন বিরিয়ানি রাখতো সেদিন মানে আমি রোজা রাখলেই সারাক্ষণ আম্মুকে বলতাম, আম্মু রোজা, আজকে রোজা, মানে একটু যদি বিরিয়ানি রাঁধো তাহলে খুব বেটার হয়। তো আম্মুকে এরকম আমি বুঝাই বুঝাই তারপরে বিরিয়ানি খেতাম। সো বিরিয়ানি সবচেয়ে ফেভারিট আমার। আন্টি আমরা এখানেও হাত ধুতে পারি, আপনি চলে আসেন, আমি আপনাকে হেল্প করছি। আন্টি আপনার ইফতারিতে কোন আইটেমটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে? আমার আসলে
ভাজা করেছি আমার মনে হয়। দুধ ভাত আমি শিওর। ভাত তো অবশ্যই, আমি সারা জীবনে ক্লাস 10 ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত আমি দুধ দিয়ে ভাত খেতাম। আচ্ছা কিন্তু এই আমি ঝাল খেতে পারি না। সবচাইতে বড় আচ্ছা কথা, আমার মা আমাকে সবসময় পোলাও না হয় এইটাই রান্না করে দিত, এই চিকেন আচ্ছা। বিরিয়ানিটাই আমি সেদিন খুব ভালো করে খেতে পারতাম। ইস কিন্তু শেষ রাতে অবশ্য আমি দুধ ভাতই খাই, কিন্তু আমার এটা পেট ভরে খেতাম আর মোরগ পোলাও খেতাম। আচ্ছা এখনো আমার এইটাই মানে ওদেরও আমি তাই করি। তাহলে আন্টি চিকেন বিরিয়ানি তো আপনাদের ফ্যামিলির একটা ট্রেডিশন আমি বলতে পারি। আপনার আম্মু রান্না করতেন, এখন আপনি রান্না করবেন, নেক্সট কিন্তু তুমি। এরই সাথে দর্শক চলুন আমরা দেখে আসি আন্টির চিকেন বিরিয়ানির রেসিপি। মুরগির মাংস 700 থেকে 800 গ্রাম পরিমাণে, আদা রসুন বাটার সাথে টক দই ঢেলে 1 চামচ বাদাম বাটার ঘ্রাণে, প্রাণ জিরা ও মরিচ গুঁড়া 1 চামচ করে দেওয়ার পালা। সবশেষে মাংসে ছড়িয়ে দিলাম প্রাণ বিরিয়ানি মশলা। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। বড় পাত্র গরম করে সয়াবিন তেল ঢেলে দিলাম। গরম তেলে পেঁয়াজ বেরেস্তা ঢেলে মেখে রাখা মুরগির মাংস ঢেলে মিশিয়ে নিলাম। পরিমাণ মতো পানি ঢেলে ঢাকনা দিয়ে রেখে সেদ্ধ হবার পালা। ঢাকনা তুলে ঝোলে মাংসে মিশে একাকার সব মশলা। পানি ছাড়িয়ে দিলাম আধা কেজি সুগন্ধি পোলাওর চাল। নেড়ে চেড়ে কাঁচামরিচের সাথে চালের দ্বিগুণ পানি দিয়ে বাড়িয়ে দেব চুলার জাল। ভাপে তাপে অপেক্ষা কিছুক্ষণ। কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে ভালোবাসার সেই স্বাদে ভরবে সবার মন। কি সুন্দর, কি লোভনীয় একটা চিকেন বিরিয়ানি হয়েছে, আর স্মেলটা এত সুন্দর আসছে আন্টি। আমি জানি না দর্শক আপনারা পাচ্ছেন কিনা, কিন্তু আমি তো পাচ্ছি এবং আমি ওয়েট করতে পারছি না ইফতারির জন্য। আন্টি থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রোগ্রামে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস টু ইউ, তুমি তোমার আম্মুকে নিয়ে এসেছো, আমি খুবই খুশি হলাম। অ্যান্ড তোমাদের দুজনের জন্য আমাদের প্রাণ গুঁড়া মশলার পক্ষ থেকে একটা ছোট টোকেন অফ লাভ আমি নিয়ে আসছি আপনাদের দুজনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। ইফতারি যেহেতু সময় চলে এসেছে, চলুন আমরা টেবিলে বসে খাই। ওকে, আর আমি এটা নিয়ে তো আমাকে নিচ্ছি। দাও। যাও। দর্শক, প্রাণগুঁড়া মশলা দিয়ে রান্না করুন দারুণ সব মজাদার খাবার। ইফতার কিংবা সেহরিতে আপনার পরিবারের স্পেশাল রেসিপিটি জানান আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে, আর জিতে নিন আকর্ষণীয় উপহার। দেখা হচ্ছে তো পরের এপিসোডে। প্রাণগুঁড়া মশলা প্রেজেন্টস, ভালোবাসার সেই স্বাদে।